ধন সম্পদে বরকত। ধন সম্পদে বরকত বুঝার আগে তিনটা জিনিস বুঝেন। ধন সম্পদে বরকত বুঝার আগে তিনটা জিনিস বুঝতে হবে। এক, আল্লাহ; দুই, শয়তান; তিন, ফেরেশতা; চার, বরকত। আবার দেখেন, আল্লাহ, ফেরেশতা, শয়তান, বরকত। পৃথিবীতে যত বরকত অবতীর্ণ হয় আসে, বরকতের যত উৎস আছে, সব বরকত কোথায় থেকে আসে? কথা বলতে হবে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সব বরকতের উৎস আল্লাহ। এই জন্য আল্লাহ আর আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর নাম, তো আল্লাহর নাম নিলেই বরকত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয়, আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি, আল্লাহর নাম না নিয়ে আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। আল্লাহর নাম শয়তান বলে। আল্লাহর নাম যদি নেয় তাহলে শয়তান বলে, শোনো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নাই। তাহলে যেখানে আল্লাহর নাম ওখানে শয়তান নাই, যেখানে আল্লাহর নাম ওখানে বরকত আছে। তাহলে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে আল্লাহর নাম আছে ওখানে শয়তান নাই, যেখানে আল্লাহর নাম আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই। তাহলে তিনটে জিনিস পরস্পরের সাথে সম্পৃক্ত। শয়তান আছে, বরকত নাই; আল্লাহর নাম আছে, শয়তানও নাই, বরকতও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, কেউ যদি বিসমিল্লাহ, আল্লাহর নাম, নামের পাওয়ার, বিসমিল্লাহ বলে যদি খায়, ওর খাবারের সাথে শয়তান খাবে না। আর যদি বিসমিল্লাহ না বলে খায়, ওর খাবারের সাথে ইয়াকুলু মাআহু শয়তান, কে খাবে? আর শয়তান আসছে মানে কি নাই? কথা বলতে হবে, শয়তান আসছে মানে কি নাই? বরকত নাই। তাহলে যেই বাড়িতে আপনি সালাম দিয়ে ঢুকলেন না, শয়তান বলছে এই বাড়িতে সবাই থাকো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা। তাহলে যে বাড়িতে শয়তান আড্ডা দিবে ওই বাড়িতে কি নাই? জোরে কথা বলতে হবে, বরকত নাই। তাহলে এখন আপনি ধনী হতে চাচ্ছেন, কথার কথা, আপনার টাকার দরকার, ধন সম্পদে বরকতের দরকার। বরকত না থাকলে কি হতে পারে? আপনার জীবনে যত অশান্তি, চাকরি না থাক, বাড়িতে শান্তি না থাক, স্বামী স্ত্রীর মিল না থাক, সন্তান কথা না শুনুক, সামাজিক রাষ্ট্রীয় অশান্তি, দুইটা কারণ: হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। বরকত যদি চান, শয়তান প্রবেশের দরজা বন্ধ করতে হবে। শয়তান প্রবেশের দরজা যদি বন্ধ করতে চান, বাড়িতে ঢুকার সময় কি বলতে হবে বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে লজ্জার কিছু নাই। মনে মনে ভাববেন, যদি আসসালামু আলাইকুম না বলে ঢুকি তাহলে বাড়িতে কে থাকবে? শয়তান। আর যে বাড়িতে শয়তান আছে ওই বাড়িতে কি থাকবে না? বরকত থাকবে না। টাকা পয়সায় বরকত থাকবে না, বাড়িতে বরকত থাকবে না, খাওয়ায় বরকত থাকবে না। অতএব মানুষ কি মনে করলো, আমি আমার বাড়িতে ঢোকার সময় কি বলবো? একটু জোরে বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানকে যখন মা দুধ খাওয়াচ্ছে তখন কি বলবে? বিসমিল্লাহ। না হলে ওই দুধের সাথে কে দুধ খাবে? শয়তান দুধ খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক যে দরজা, প্রত্যেক যে পাত্র, প্রত্যেক যে বাটি, প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়, দরজা বন্ধ করা হলো আল্লাহর নামে, জানালা বন্ধ করা হলো আল্লাহর নামে, একটা গ্লাস ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে, একটা পাতিল ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে। প্রত্যেক যা কিছু আল্লাহর নামে বন্ধ করা হয় তা খোলার ক্ষমতা শয়তানের নাই। আর যদি আল্লাহর নামে বন্ধ না করে, কে খুলবে? শয়তান খুলবে। আর শয়তান খুলবে মানে ওখানে কি থাকবে না? বরকত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একটা খাদ্যের দানা যদি হাত থেকে পড়ে যায়, তাহলে উঠিয়ে নিয়ে যা ময়লা আছে ধুয়ে ফেলে খেয়ে নাও, ওটাকে শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোন দানাতে আল্লাহর বরকত আছে। খাওয়া যদি শেষ হয়, হাত চেটে খাও, প্লেট চেটে খাও, শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোথায় আল্লাহর বরকত আছে। এগুলোর মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, আপনার ধন সম্পদ স্থায়িত্ব হবে, বরকত আসবে। বরকত আসার আমরা শুরুতেই বলেছি, আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সব বরকত। এক নম্বরে বললাম আল্লাহর নাম, দুই নম্বরে আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোনটা বলেন তো? জোরে বলেন, আল্লাহর বাণী কোনটা? কোরআন। গতবার এখানে কোরআন নিয়ে আলোচনা করেছি। প্রত্যেক যে বাড়িতে কোরআন পড়া হয় না, ওই বাড়ি কবর, ওই বাড়ি অন্ধকার, ওই বাড়ি বরকতবিহীন বাড়ি।
প্রত্যেক যে জীবনে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই জীবন অন্ধকার, পশু পাখির জীবন, কুকুর শ্রীগালের জীবন, ওই জীবনে বরকতবিহীন জীবন, ওই জীবন শয়তানি জীবন। যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার, বরকতবিহীন বাড়ি, অশান্তিওয়ালা বাড়ি। যদি বাড়িতে শান্তি বরকত চান, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। যদি জীবনে বরকত চান, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা, বরকত বুঝলাম, বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর নাম থেকে আসে, আল্লাহর বাণী থেকে আসে। ফেরেশতা যেখানে থাকে সেখানে বরকত আসে, যেখানে শয়তান থাকে ওখানে বরকত থাকে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি আছে, মূর্তি আছে, কুকুর আছে। তো ফেরেশতা প্রবেশ না করলে ওই বাড়িতে কি বরকত থাকবে? তাহলে আপনার বাড়িতে যদি ছবি, মূর্তি, নেতা নেত্রী, বাপ মা, হরিণের মূর্তি, হাতির মূর্তি, স্বর্ণের মূর্তি যদি থাকে, আপনার বাড়িতে বরকত থাকবে? থাকবে না, হতে পারে না, অসম্ভব। এবার আমরা আসি, কি কি উপায়ে আমরা বরকত আমাদের জীবনের রিজিক বৃদ্ধি করতে পারি। 1 নাম্বার উপায় রিজিক বৃদ্ধির, বিবাহ করা, অধিক সন্তান নেওয়া। অধিক সন্তান এবং বিবাহ কিভাবে রিজিকের মাধ্যম হতে পারে, মানুষ এটা বুঝতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রুজির ভয়ে, দারিদ্রতার ভয়ে, খাদ্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোকেও খাওয়াই আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ওপেন চ্যালেঞ্জ যে মানুষ, তুই এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কেমনে? তোর রিজিকের মালিকও আমি, তোর সন্তানের রিজিকের মালিকও আমি। অতএব রিজিকের ভয়ে সন্তান হত্যা করিস না। কি জন্য সন্তান বেশি হলে ধন সম্পদে বরকত হবে? কি জন্য স্ত্রী বেশি হলে ধন সম্পদে বরকত হবে? বিবাহ করলে ধন সম্পদে বরকত হবে? তার সবচেয়ে বড় কারণ, দান করলে ধন সম্পদে বরকত হবে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রত্যেকেই দুনিয়াতে নিজ নিজ রিজিক নিয়ে এসেছে। আমরা সবাই দুনিয়াতে নিজের রিজিক নিয়ে আসিনি। যখন আমি একাই ছিলাম, বিয়ে করিনি, তখন আমার রিজিকটা আল্লাহ আমার কাছে পাঠাবেন। এবার আমি যখন বিবাহ করলাম, একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলাম, তো আমার স্ত্রী তো আর বাহিরে গিয়ে কাজ করে খাবে না, ও আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে সম্মানের সাথে থাকবে, খাবে। তো ওকেও তো 3 বেলা খেতে হবে নাকি? ওকেও তো জামা কাপড় পরতে হবে নাকি? কথা বলেন না কেন? তো ও যে 3 বেলা খাবে, জামা কাপড় পরবে, তো তো আপনি যে মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন, সে যে 3 বেলা খাবে, সে যে জামা কাপড় পরবে, এটা তো তার কাছে পৌঁছানো কার জিম্মেদারি? কথা বলেন, কার জিম্মেদারি? আল্লাহর জিম্মেদারি। কেন? ওর ভাগ্যে তো রিজিক আছে। তো ও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার নিকটে তার খাদ্যটা পৌঁছাবে, কার হাত দিয়ে পৌঁছাবে? কার হাত দিয়ে পৌঁছাবে? স্বামীর হাত দিয়ে পৌঁছাবে, যে তাকে বিবাহ করেছে, যে তার রিজিকের দায়িত্ব উঠিয়েছে, তার হাত দিয়ে পৌঁছাবে। এবার আপনার একটা সন্তান হলো, সেও তো কোনো না কোনো রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে, ওকেও তো 3 বেলা খেতে হবে, ও তো এখন ইনকাম করা শুরু করেনি। তো যতক্ষণ ইনকাম করা শুরু করেনি, ততক্ষণ ওর রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে? বাপের হাত দিয়ে পৌঁছাবে। আর একজন সন্তান হলো, তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে? বাপের হাত দিয়ে পৌঁছাবে। আপনি 10টা এতিমের দায়িত্ব গ্রহণ করলেন, 10টা এতিমকে তো আল্লাহ খাওয়াবে, এটা তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি। তো এই 10টা এতিমকে যে আপনি খাওয়াচ্ছেন, তো আর খাওয়ানোর টাকা কি আল্লাহ আপনার কাছে পাঠাবেন না? পাঠাবেন। আপনি যত মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ তত মানুষের রিজিকের ব্যবস্থা আপনার হাত দিয়ে করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। কেননা ওদেরকে আল্লাহ ক্ষুধার্ত রাখবেন না, তাদের রিজিক আল্লাহ পৌঁছাবেনি। এই জন্য সন্তান বেশি হলে, স্ত্রী থাকলে, বিবাহ করলে সকলের রিজিক মিলে রিজিক বাড়ে এবং রিজিকে বরকত হয়। মাদ্রাসার ছাত্রকে পড়ালে রিজিকে বরকত হয়, রিজিক বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ভাই এসে বলতেছে, ইশতাকা মুহতারিফুন
যে কাজ করে নিজে খায়, ভাইকে খাওয়ায়। তো দুই ভাই, এক ভাই কাজ করে আর এক ভাই মাদ্রাসায় পড়ে আল্লাহ রসুলের কাছে, ও কাজ করে না। এক ভাই কাজ করে ওই আর এক ভাইকে খাওয়ায়। আল্লাহ রসুলকে গিয়ে বলতেছে, আল্লাহ রসুল, আমার এই ভাই এখানে সারাদিন থাকে, সে যদি আমার সাথে কাজ করতো আমার ইনকামের রাস্তা সহজ হতো, ইনকাম আরও বাড়তো। আমি একাই ইনকাম করি, নিজের সংসারও চালাতে হয়, আপনার মাদ্রাসায় পড়ে আরও খরচ চালাতে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, শোনো, এখন তুমি যে রিজিকটা পাচ্ছ, এই রিজিক পাওয়ার একটা কারণ হচ্ছে যে তুমি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব বহন করতেছো। এই জন্য তুমি যদি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব ছেড়ে দাও তো তোমার রিজিক বাড়াবই কমবে, বাড়বে না বরং কমবে। কেননা তুমি একজনের রিজিকের দায়িত্ব ছেড়ে দিয়েছো, ওর রিজিক আল্লাহ তোমার কাছে পাঠাবে না। তো তুমি এখন যে টাকা ইনকাম করতেছো, মনে করো না যে তোমার পরিশ্রমে ইনকাম করছো, তোমার এই ভাইয়ের তুমি খরচ বহন করতেছো, এর বদৌলতে, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিকে বরকত দিয়েছে, তোমার রিজিক বাড়তেছে। রিজিক বাড়ার একটা বড় উপায় হচ্ছে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইস্তিসকার সালাতে গিয়ে মানুষকে বললেন, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও। মানুষ বলল, আমরা বৃষ্টি না চেয়ে ক্ষমা কেন চাইব? চাইতে এসেছে বৃষ্টি, আপনি চাইতে বলেন ক্ষমা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এই আয়াত পাঠ করলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শোনো, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, যদি ক্ষমা চাও আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে দাঁড়ায়েন না, উঠে দাঁড়ালে পরিবেশ নষ্ট হয়ে যাবে, বসে বসে আগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা মানুষ ওয়াদা দিয়ে ভঙ্গ করতে পারে, আমি ওয়াদা দিয়ে ওয়াদা নাও রক্ষা করতে পারি। দুইটা কারণে, এক, আমি আসলে স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করতেছি, তখন আমি মুনাফিক। আর একটা হচ্ছে আমার এমন কোনো অবস্থা তৈরি হলো আমি রক্ষা করতে পারলাম না। হতে পারে নওগাঁতে হয়তো আরও দু একটা প্রোগ্রাম আছে, আরও দু একটা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারবো কিনা আর কি কোনো গ্যারেন্টি আছে? আমি যদি মারা যাই উপস্থিত হতে পারবো না, এমার্জেন্সি যদি কোনো কাজ চলে আসে পারবো না। আর একটা হচ্ছে আমি ইচ্ছা করে উপস্থিত হলাম না। তো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু একমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না একমাত্র সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দাব্বাহ, দাব্বা ইয়াদুব্বু মানে জমিনে বিচরণ করা, জমিনে চলা, আরবি শব্দের শাব্দিক অর্থ। দাব্বাহ মানে যারা চলে, চলাচলকারী। ওয়ামা, মা হচ্ছে মান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তাহলে যাদের বুদ্ধি ছিল শুধু তারা উদ্দেশ্য হতো, শুধু জিন আর মানুষ উদ্দেশ্য হতো, যে ওয়ামান মিন দাব্বাতিন, এমন কোনো বিবেকওয়ালা প্রাণী দুনিয়াতে বিচরণ করে না, এটা অর্থ হতো। আল্লাহ বললেন মা, মা মানে যার বিবেক আছে, যার বিবেক নাই, সব কিছু, যার প্রাণ আছে, যার প্রাণ নাই, যার যে বস্তু, জীব জন্তু জানোয়ার যারাই পৃথিবীতে বিচরণ করে কেউ বাদ থাকবে না এর মধ্যে। সে মশা হোক, মাছি হোক, পিঁপড়া হোক, পোকামাকড় হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, মাছ হোক, মানুষ হোক, জিন হোক, পরী হোক, ভূত হোক, যে কিছু, যা কিছু জীব জন্তু জানোয়ার পশু পাখি জমিনে বিচরণ করে তাদের রিজিকের দায়িত্ব সকলের আমি আল্লাহ বহন করে থাকি। কেননা পৃথিবী চালানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সৃষ্টি জীব কার? আপনার যে সন্তানটা, ওই সন্তানটা কি আপনার সৃষ্টি? ওই সন্তানটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমি কি আমার বাপের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি? আমার বাপ মা যদি 1000 বছর ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজমির, শাহজালাল, মুম্বাই, বেঙ্গালোর ডাক্তার চিকিৎসা করে আসতো, আর আল্লাহ যদি না চাইতো, আমার কি জন্ম হতো? হতো না। তাহলে আমার সৃষ্টিকর্তা কে? তাহলে আপনার যে সন্তান তারও সৃষ্টিকর্তা কে?
আর আল্লাহ এই পৃথিবী পরিচালনা করে কে? তাহলে ওকে খাওয়াতে হবে কিভাবে, এই চিন্তা আমার না যে ওকে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করে তার? যে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করতেছে তার। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি অযোগ্য সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহ। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি পৃথিবীর অযোগ্য পরিচালক, নাউজুবিল্লাহ। আর এটা অসম্ভব, হতে পারে না। তার চাইতে ভালো সুচারুরূপে, তার চাইতে বেস্ট ম্যানেজমেন্টের সাথে, কিসের কোম্পানির ম্যানেজমেন্ট, হাজারো লাখো বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী চালাচ্ছেন। সূর্য কখন কিভাবে উঠতে হবে, কিভাবে ডুবতে হবে, কোথায় কার কিভাবে যান কবজ করতে হবে, এখনও হাজার মানুষের যান কবজ করতে হবে, কোনো প্রবলেম হয়? এখনও হাজার মানুষের যান কবজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে, কোনো প্রবলেম হয়? কোথায় কখন বৃষ্টি দিতে হবে, কোথায় কখন ভূমিকম্প দিতে হবে, কোথায় ঝড় দিতে হবে, কোথায় পানি দিতে হবে, কোথায় দিতে হবে না, কিভাবে মাটির নিচ থেকে পানি উঠবে, কিভাবে কি হবে, সব কিছুই সারা পৃথিবী ঠিকঠাক মতো চলতেছে। এগুলো সব কিছু কে করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। মেঘকে কোথায় কিভাবে পরিচালনা করতে হবে, কোথায় গাছ কিভাবে জন্ম নিবে না নিবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা মণ্ডলী দিয়ে করতেছেন। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যোগ্য পরিচালক এবং আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে উত্তম শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা কেউ নয়। এই জন্য মানুষ যখন রোবট বানিয়েছে তখন আল্লাহর বানানো ডিজাইনের চাইতে ভালো ডিজাইন করতে পারেনি। কথা মনে বুঝাতে পারলাম না? মানুষ যে রোবটটা বানিয়েছে ওই রোবটের ডিজাইন হুবহু আল্লাহর দেওয়া শরীরের ডিজাইনের মতো। তার মানে মানুষের কাছে আর সেকেন্ড কোনো আইডিয়া নাই যে এর চাইতে ভালো কিভাবে বানানো যায়, হাতটা কোথায় দেওয়া যায়, চোখটা কোথায় দেওয়া যায়, নাকটা কোথায় দেওয়া যায়, মাথাটা কোথায় দেওয়া যায়, এর চেয়ে বেস্ট কোনো আইডিয়া মানুষের কাছে নাই। তখনও ঘুরে ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসেছে যে এটাই বেস্ট, এর চেয়ে ভালো হওয়া সম্ভব নয়, এর চেয়ে উত্তম হওয়া সম্ভব নয়। এখানে যতগুলো ক্যামেরা আছে এই একটা ক্যামেরাও 50 মেগাপিক্সেলের বেশি হবে না। ওর 50 মেগাপিক্সেলের ক্যামেরা তো বাংলাদেশে আসারই কথা নয়, তার নিচে হবে। এই জন্য পৃথিবীতে রাতের আকাশের সৌন্দর্য, আপনি যদি যারা অনলাইন ইন্টারনেট ইউজ করা জানে তারা যদি রাতের আকাশের নাইট ভিউ অফ দ্য স্কাই, আকাশের রাতের দৃশ্য বলে সার্চ দেয়, তো রিয়াল কোনো দৃশ্য যেটা মানুষ চোখে দেখে ওটা ক্যামেরায় ফুটে ওঠে না, উঠানো সম্ভব নয়। ওটা ফটোশপে ডিজাইন করতে হয়, মানুষ নিজে হাতে ডিজাইন করে, তারা বানায়, তারা আঁকায়, মিটায়, আকাশের ডিজাইন করে ওটা দেয়। কেননা প্রকৃত যে রাতের দৃশ্যটা মানুষ চোখ দিয়ে দেখে ওই রাতের দৃশ্যটা দুনিয়াতে এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যে ধারণ করতে পারবে। মানুষের চোখে মেগাপিক্সেল আছে 750-এরও বেশি, আর ওই ক্যামেরা সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডের লেটেস্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেলের উপরে যেতে পারেনি। তো মানুষের চোখের পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি করে দিয়েছে যে চোখ দিয়ে একমাত্র রাতের সৌন্দর্য মানুষ দেখতে পারবে, পৃথিবীর ক্যামেরা মানুষকে রাতের সৌন্দর্য দেখাতে পারবে না। আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা উনি, সৃষ্টি করেছেন উনি, দুনিয়া পরিচালনা করেন উনি, রিজিকের দায়িত্ব তার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু আয়াতে এই বিষয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিকের বিষয়, সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন, যার ইচ্ছা তার রিজিককে সংকীর্ণ করে দেন। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কুল্লুকুম জায়ে', তোমরা সবাই ক্ষুধার্ত। আজকে পৃথিবীর যত কোটি মানুষ আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবাই ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আপনারাও ক্ষুধার্ত, সকলেই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, খেতে পায় সে, খেতে পেয়েছে সে, আমি আল্লাহ যাকে খেতে দিয়েছি সে। তাহলে সারা পৃথিবীর সবাই ক্ষুধার্ত, যারা যারা আমরা খেতে পেয়েছি সবাই যদি খেতে পেয়ে থাকি, খাবারটা দিয়েছে কে? এটা আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর ঘোষণা। তারপরের বাক্য শোনেন, ফাস্তাতঈমুনি উতঈমুকুম, অতএব খাদ্য যখন আমি দিতে পারি, খাবার যখন আমি দিতে পারি, তোমরা খাবার আমার কাছেই চাও, আমি তোমাদের খাবার দিব।
এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাওয়ান্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, শোনো যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন যেমন ভাবে আল্লাহ পাখির রিজিকের ব্যবস্থা করেন। তাগদু খেমাসাও ওয়াতারুহ বিতানা, আজকেও পৃথিবীর হাজার লাখো কোটি পাখি তাদের বাড়ি থেকে খালি পেটে বের হয়েছে, ভরা পেটে ফিরে গেছে, কেউ কালকের জন্য খাবার জমা রাখেনি। পাখির উদাহরণ আপনার কাছে অবাস্তব মনে হতে পারে, এই জন্য আমি তার সাথে আর একটা তথ্য যোগ করে দিই। সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা আজকে সারা দিনে যত খাবার খেয়েছে, বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে, সারা পৃথিবীর যত কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে, আজকে সারা পৃথিবীর জীবজন্তু জানোয়ার, গরু মহিষ ছাগল পশু পাখি মাছ মাছালি যা আছে, প্রাণী বলতে যা আছে, জীবজন্তু জানোয়ার বলতে যা আছে, তারা আজ সারাদিনে যা খেয়েছে, সারা পৃথিবীর যত মানুষ যা খেয়েছে তার চেয়ে কয়েক গুণ আজকের সারাদিনে জীবজন্তু জানোয়ার খেয়েছে। এটা বিজ্ঞানের পরিসংখ্যান। আজকে সারাদিনে আমরা আপনারা যা খেয়েছি, মানুষজন পৃথিবীর যা খেয়েছে তার চেয়ে বেশি কারা খেয়েছে আজকে সারাদিনে বলেন তো? যত জীবজন্তু প্রাণী জানোয়ার আছে বনে জঙ্গলে মাছে পানিতে যেখানে যে আছে তাদের খাদ্যের পরিমাণটা বেশি। ওরা কি কেউ কালকের জন্য খাবার জমা করেছে? কেউ করে। আজকে ওদের খাবার জমা ছিল, ওদেরকে খাওয়ালো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, উনিও তোমাদের খাওয়াবেন। তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপর ভরসা করো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেনই করবেন। শুধু তাই নয়, এমনভাবে করবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে তোমরা কল্পনাও করতে পারবে না যে ওই জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আদম সন্তান, তোমাদের মানুষ তোমাদের জিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনের শুরু থেকে শেষ, আদমের শুরু থেকে শেষ পর্যন্ত সব জিন সব মানুষ যদি একটা খোলা মাঠে, যেমন আজকে এই ফুটবল মাঠে আপনারা জমা হয়েছেন, এরকম খোলা মাঠে সব মানুষ আর সব জিন জমা হলো। এবার আল্লাহ বললেন, কার কি চাওয়ার আছে চাও। আপনি বললেন, আল্লাহ আমার 100 বিঘা জমির দরকার। আর একজন দাঁড়িয়ে বললো, আমার 100 তলা বাড়ির দরকার। আর একজন বললো 100 কোটি টাকার দরকার। একই মাঠে একই সাথে সকল জিন সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে চাইলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাওয়া পূরণ করে দিলাম। মা নাকাসা মিম্মা ইনদি, তারপরেও আমার নিকটে যা আছে তা থেকে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। একটা সুঁই সমুদ্রে ডুবানোর পরে উঠালে সুঁইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমার ধনভাণ্ডারে ততটুকুও কমতি সৃষ্টি হবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, ঘোষণা। এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে আল গানি। গানি মানে কি বলেন তো? ধনী। আপনার নওগাঁর এমপি যদি ধনী হয়, নওগাঁর যদি ধনী ব্যবসায়ী থাকে, যাদেরকে আপনারা শাহু বলেন, তো ওই ধনী ব্যবসায়ীর ছেলের কি টাকার ভয় আছে বলেন তো? এমপির ছেলের কি টাকার ভয় থাকতে পারে? তাহলে যে 100তে 100, এরা তো সবাই ফকির। আল্লাহ বলেছে আনতুমুল ফুকারা, সব ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকির বলেছে। একমাত্র প্রকৃত ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যে 100তে 100 আল্লাহর বান্দা, তো এমপির ছেলের যদি টাকার ভয় না থাকে, কোটিপতির ছেলের যদি টাকার ভয় না থাকে, এগুলো সব কোটিপতিকে তো আল্লাহ বলেছেন গরিব ফোকারা, আসল ধনী তো আল্লাহ। তো আমি তো আসল ধনীর বান্দা, কথা মনে বুঝাতে পারিনি। তো আমি যদি 100তে 100 আল্লাহর বান্দা হই, তাহলে কি আমার রিজিকের ভয় থাকতে পারে? থাকতে পারে না। আমার ভিতরে যদি রিজিকের ভয় কাজ করে, তাহলে আমি এখনো 100তে 100 আল্লাহর বান্দা হতে পারিনি, 100তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম হতে পারিনি। আল্লাহর দাস হওয়া মানে কি? একটু বাইরে গিয়ে আবার ফিরে আসতেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি অনুবাদ করি তাহলে মানুষ বুঝবে আল্লাহ মনে হয় শুধু সালাত সিয়ামের জন্য সৃষ্টি করেছে।
এই জন্য আমি আমার ইবাদতের জন্য অনুবাদ করি না, আমি বলি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে। আব্দুন মানে গোলাম, আব্দুন মানে দাস, আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। ইবাদত বললে আপনি বুঝবেন শুধু মসজিদ, আর দাসত্ব মানে 24 ঘন্টা। গোলামি মানে জন্ম থেকে মৃত্যু, দাসত্ব গোলামি মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মসজিদে থাকেন আর ব্যবসায় থাকেন, আর সংসদে থাকেন আর কোর্টে থাকেন, সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে ইয়াবুদুন। আল্লাহর দাস হলে লাভ কি? আল্লাহর দাস হলে উপকার কি? আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হলে দুনিয়ার যে লাভ, পরকালের লাভ বাদ দিলাম, দুনিয়ার যে লাভ, দুনিয়াতে আপনারা এখানে যত মানুষ বসে আছেন সবাই কোনো না কোনো কিছুর দাস, কোনো না কোনো কিছুর গোলাম। সবাই এখানে যতজন উপস্থিত আছে, হয় কেউ আব্দুদ্দিনার টাকার গোলাম, টাকার দাস, আব্দুদ্দিরহাম দিরহামের গোলাম, দিরহামের দাস, কেউ আব্দুন নিসা নারীর গোলাম, নারীর দাস, কেউ মদের গোলাম, মদের দাস, কেউ বিড়ি সিগারেটের গোলাম, বিড়ি সিগারেটের দাস, কেউ মোবাইলের গেমের গোলাম, গেমের দাস, কেউ জুয়ার আড্ডার গোলাম, জুয়ার আড্ডার দাস। প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির আছে। প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির আছে। সবাই দাস, সবাই গোলাম। একমাত্র স্বাধীন, একমাত্র আজাদ, একমাত্র মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সেই একমাত্র স্বাধীনতার স্বাদ, আজাদির স্বাদ সেই অনুভব করতে পারে যে 100-তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। তো যে 100-তে 100 আল্লাহর দাস, সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। ওই আবু বকর, ওমর, ওসমানকে আল্লাহ রাসূল কোনো জাদুর কাঠি দিয়ে যাননি যে আবু বকর, ওমর, ওসমান 10 বছরে 15 বছরে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যকে পায়ের নিচে ধূলিসাৎ করে দিবে। এরকম কোনো জাদুর কাঠি আল্লাহর পক্ষ, আল্লাহ রাসূল বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল না, যে যাও একটা লাঠি দিয়ে দিলাম মারবা আর সব মরে যাবে, এরকম কিছু ছিল না। কি দিয়েছিলেন তিনি তাদেরকে? 100-তে 100 আল্লাহর দাসত্ব। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, ওমর ফারুক, আলী, ওসমান, আবু বকর, এদের কোনো পিছুটান ছিল না। না নারীর দাসত্বের পিছুটান ছিল, না টাকার দাসত্বের পিছুটান ছিল, না ক্ষমতার দাসত্বের পিছুটান ছিল, না সম্মান, খ্যাতি, মর্যাদার দাসত্বের পিছুটান ছিল। এদের কোনো ভয়, ভীতি, ডর, আশঙ্কা, চিন্তা, ভাবনা কিছুই ছিল না। এরা তো 100-তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এদের চাইতে স্বাধীন, এদের চাইতে আজাদ, এদের চাইতে শক্তিশালী, এদের চাইতে ক্ষমতাওয়ালা, এদের চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ হতে পারবে না। সবাই আপনারা দাস, গোলাম। তখনই মুক্তি পাবেন যখন আল্লাহর গোলাম হবেন, যখন আল্লাহর আজাদ, আল্লাহর দাস হবেন। আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে মুক্তি আছে। দুনিয়াবী মুক্তি, পরকালীন মুক্তি। আমরা আলোচনা করছিলাম সম্মানিত উপস্থিতি, রিজিক কার হাতে? আমরা বললাম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তার পরের পয়েন্ট, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন নাফসিন তামুতু, কোনো আত্মা মৃত্যুবরণ করবে না, হাত্তা তুস্তাওফা রিজকুহা, যতক্ষণ না তার রিজিক সে পূর্ণ করে নেয়। আবার শুনেন, কোনো আত্মা মরবে না যতক্ষণ না তার ভাগ্যের রিজিক সে কি করে নেয়? পূর্ণ করে নেয়। এখন মানুষ কি একদিন না একদিন মরতে হবে না হবে না? একদিন একদিন মরতে হবে। তাহলে মরতে হলে আর রিজিকও ওকে কি করতে হবে? শেষ করতে হবে, করতে হবে না? তাহলে ওর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে, ওর রিজিক ওভাবে ধাওয়া করতেছে। কি জন্য? রিজিক না ধাওয়া করলে তো মরবে না, রিজিক শেষ না হলে তো মারা যাবে না, কিন্তু ওকে তো মারা যেতে হবে। তো ওর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে, ওর মৃত্যুটা বাস্তবে রূপায়ণের জন্য ওর রিজিকও ওভাবে ওকে ধাওয়া করতেছে। আপনি রিজিকের পিছনে কি দৌড়াবেন? রিজিক আপনার পিছনে দৌড়াচ্ছে। রিজিক শেষ না হলে মরবেন না যে আপনি, আর মরতে তো হবে আপনাকে সঠিক সময়।
তো আপনার মরণ যেমন আপনার পিছনে দৌড়াচ্ছে, আপনার রিজিক তেমন আপনার পিছনে দৌড়াচ্ছে। এবার আসি, রিজিক যদি আল্লাহর হাতে হয়, রিজিক যদি এভাবেই আমাদের পিছনে দৌড়ায়, তাহলে আমি ঘরে বসে কেন রিজিক পাবো না? আর রিজিক অন্বেষণের জন্য কেন আমাকে কাজ করতে হবে? কেন আমাকে বাইরে বের হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। ওই আল্লাহ, সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সারা পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছে সব কিছুকে মানুষের গোলামিতে ব্যস্ত রেখেছে, আর মানুষকে বলেছে তুমি আমার গোলামি করো। গরুকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে, ছাগলকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে, জমিনকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে। মানুষ যদি খুঁড়ে একটা ধান লাগায় তাহলে ধান হতে হবে, এটা জমিন মানুষের গোলামি করে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, অধীনস্থ করে দিয়েছে তোমাদের জন্য জমিন, এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের গোলাম। মাছকে আল্লাহ মানুষের গোলাম করে দিয়েছে, মানুষের অধীনস্থ করে দিয়েছে, সব মানুষের গোলাম। আর মানুষের কাজ কি? মানুষ আল্লাহর গোলামি করবে। তো তোমাদেরকে আল্লাহ জমিন তোমাদের অধীনস্থ করে দিয়েছে কি জন্য জানো? ফামশু ফি মানাকিবিহা, জমিনে তোমরা বিচরণ করবে, ওয়া কুলু মির রিজকি, আর আল্লাহর আদেশ নির্দেশ যে তোমরা জমিন থেকে রিজিক ভক্ষণ করবে। একটা আয়াত গেল। আর একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা বসে থেকো না, শুয়ে থেকো না। ফজরের সালাত পড়ে এসে ঘুমিয়ে যাবা না, জোহরের সালাত পড়ে এসে বিশ্রাম নিবা না। কি করবা? জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর আদেশ নির্দেশ। কেন জমিনে ছড়িয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাদলি, কেননা জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। প্রত্যেক ইঞ্চি জায়গায়, এই একটা ইঞ্চি জায়গাতে একটা ধান লাগালে ধানের গাছ হবে, আমের আঠি লাগালে আমের গাছ হবে। ওই একটা ইঞ্চি জায়গাতে আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। কি জন্য তাহলে আপনি রিজিক অন্বেষণের জন্য বের হবেন? আরও আমি পরের সারমর্ম কথায় আর একটু পরে যাচ্ছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছে, স্বর্ণের বৃষ্টি। দাউদ আর সুলাইমান আলাইহিমা সালাতু ওয়াস সালামকে আল্লাহ যত টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা দিয়েছিলেন, পৃথিবীতে আর কোনো নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন দৌলত ক্ষমতা দেননি। দাউদ আলাইহিস সালাম ধনী মানুষ, কোটিপতি মানুষ, গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। কি জন্য? ওনার তো স্বর্ণের প্রয়োজন নাই, উনি তো স্বর্ণের মুখাপেক্ষী নন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা মনোভাব ছিল সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দাউদকে সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক করে দিতেন, সব সম্পত্তির মালিক করে দিলেন, তারপরেও যদি দেখা যায় যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে, তো দাউদ আলাইহিস সালাম স্বর্ণ কুড়াতে যাবে কি জন্য? সব সম্পত্তির মালিক হওয়ার পরও দাউদ আলাইহিস সালাম মনে করেন তিনি আল্লাহর দয়ার ভিখারি, তিনি আল্লাহর রহমতের ভিখারি, তিনি আল্লাহর করুণার মুখাপেক্ষী, তিনি আল্লাহর দরবারে ফকির। আল্লাহ বলেনি আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। আপনি যদি কোটি টাকার মালিক হন, কোটি টাকার, নওগাঁর মাটিতে মনে করেন আপনার 1000 বিঘা সম্পত্তি আর কোটি টাকার মালিক হয়েছেন, তারপরও দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে হালাল উপায়ে 1 টাকা ইনকাম করার বুদ্ধি আছে, 1 টাকা হালাল উপায়ে। তো ওই 1 টাকা ইনকাম করা, এটা কার দয়া বলেন তো? আল্লাহর দয়া। ওই 1 টাকা ইনকাম না করে যদি আপনি ঘরে শুয়ে থাকেন, আপনি কার দয়াকে অপমান করলেন? আল্লাহর দয়াকে অপমান করলেন, আল্লাহর করুণাকে অপমান করলেন, নিজেকে অহংকার দেখালেন যে আপনি এখন অনেক ধনী হয়ে গেছেন, আপনার আর টাকার দরকার নাই। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। কিন্তু আপনাকে কি বুঝাতে হবে? যে আপনি কোটি টাকার মালিক হওয়ার পরও আল্লাহর রহমতের ভিখারি। ওই 1টা টাকা যেহেতু আল্লাহর রহমত, আপনি যত কোটি টাকার মালিক হন, ওই 1 টাকা যেহেতু আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমতের ভিখারি। আল্লাহর রহমতকে আমি পদদলিত করতে চাই না, আল্লাহর দয়াকে আমি অবমূল্যায়ন করতে চাই না। আগে গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, এখন ধনী হয়েছেন। ভাত চাউল ধুতে গিয়ে যদি একটা চাউল পড়ে যায়, ওই একটা চাউল কার দয়া? আল্লাহর দয়া। ওই একটা চাউল যদি আপনি উঠিয়ে না নেন, কার দয়াকে অপমান করলেন? আল্লাহর দয়াকে অপমান করলেন। আপনার বাড়িতে টাকা থাকবে না,
ধনী হওয়া আপনার জন্য মানায় না। আল্লাহ আপনাকে ধনী রাখবেন না, হয় আপনাকে ফকির করে দিবেন, না হয় আপনার ছেলেকে ফকির করে দিবে, না হয় তার পোতাকে ফকির করে দিবে, কোনো না কোনো এক স্তরে গিয়ে ফকির হয়ে যাবে ওই একটা চাউলের জন্য।